আসসালামু আলাইকুম। এভাবে দেশ পরিবর্তন হইব, দেশের সাথে সাথে সমাজও পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আর 13 নং দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন তথা 9 নং ওয়ার্ডের মানুষ এবং প্রবাসী ভাইসকল খুবই মানবিক ইয়ের দৃষ্টান্তে প্রমাণ হয়ে দিয়েন ইনশাআল্লাহ। আর 9 নম্বর ওয়ার্ডের কিছু প্রবাসী ভাইসকলের আর্থিক সহযোগিতায়, 9 নম্বর ওয়ার্ডের কিছু ভাইসকলের আর্থিক সহযোগিতায় এবং ওসমান আঙ্কেলের যথেষ্ট শ্রম দেয় এবং 13 নং দক্ষিণ মাদ্রাসা সি ওয়ার্ড শাখা গাউসিয়া কমিটি বায়কলের সহযোগিতায় ইনশাআল্লাহ হাত চলমান গাউসিয়া কমিটির তত্ত্বাবধানে হাত চলমান ইনশাআল্লাহ সব এরা আর এখন বাংলা ইট সাথে বালি এরা বরাট চলে রুট উচল চলে। এটা আশেপাশে কিন্তু বহুত বিল্ডিংয়ের মালিকও আছে, কেউ যদি পর্যন্ত হাসিয়ান কিন্তু ন করে ইয়ে এখন দায়িত্ব সরকারি দাঁড়িয়ে হিসেবে ঘুরে থাকতো কিন্তু ন করে সাথে মেম্বার চেয়ারম্যানও ন করে। এই খুব বিষয়, খুব লজ্জার বিষয় আসলে। আসলে এই অবহেলিত জায়গায় আজি বহুত দিনতে মেম্বার চেয়ারম্যানের নজর তো নয়, তাতে আশেপাশে বহুত বিল্ডিংয়ের মালিক আছে সরকারের নজরত নয়। খুব দুঃখের বিষয়। আর যে জিনিস নাই স্পষ্ট ক্লিয়ার করে জমিয়ে নই দে আয় হালি এবিডি দুঃখ হতা হলো কিন্তু দেখো বাবা ইন্দিয়া হালি এবিডি দুঃখ হতা হলো মানে জাকাত ফিতারে টিয়া দিয়ে জিনিস জমিয়ে আসলে রাগর মারাত থই দিই। এটা যে হাসকিং ঘরে দাঁড় ইন হলো জাকাতর টিয়ানো ফিতার টিয়ানো ওনার প্রবাসী বায়ক করর 9 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী কিছু বায়ক করর মানে আর্থিক সহযোগিতায় একদম হালাল পয়সা দিয়ে হামিন ঘরে যান এই তো হতা। এটা হলো জাকাতর টিয়া নয়, ফিতার টিয়া নয়, এনারা হইলে ড্যাম লই তার সত্যি আর কি রাগর মারাত খোঁজা হতাই ইনশাআল্লাহ আরো বহুত ফেলাইব মোটামুটি উপল করিয়ে যাতে গাড়ি চলিতে পারে, মানুষ আনিতে পারে দিলে ব্যবস্থা করে দিই মেয়ে হতা। আর সাথে সাথে রুট ইবের এখন এই দীর্ঘদিন যে অবস্থা মদনঘাট তোন ব্রাহ্মণহাট সড়ক এই অ্যান্ডারসন সড়ক ইবের চেয়ারম্যান মেম্বার ঠাই এরও নাই। এটার ভিতরে কিছু আশেপাশে বহুত বড় বড় বিল্ডিংয়ের মালিক আছে ঠাই এরও নাই এলতে হতা। ইয়ান কিন্তু অবহেলিত বহুত দিন হইতে যে জিনিস ক্লিয়ার করছো ইয়ে নইতে আসলে মানে দুঃখের ব্যাপার। এটা ডেলিভারির রুগী, অনেক সিজার রুগী, বিশেষ করে হাড় সমস্যা কিডনির রুগী এই রুট দিয়ে আনিতে না পারেন, গাড়ি চলিতে না পারেন, অবস্থা যারা হাড় রুগী, কিডনির রুগী, অনেক ডেলিভারি রুগী তারা কিন্তু এটা গাড়ি চলানোর মতো অবস্থা নাই। যাতে কিনা এই রুগী যদি গাড়ি চলি যায় এতে আসলে কি মানে কি অবস্থাতে যায় ইয়ে রুগী বালা রুগী অসুস্থ হয়ে যাবে আসলে। আর রুগী তো গাড়ি চলিবার মতো পরিবেশ নাই। এটা কিন্তু হাত চলমান আছে ইনশাল্লাহ। আমার এই দিন বেশি কষ্ট হই, বেশি ফানি ওই অতিরিক্ত ইউথন কিন্তু হাত শুরু হই ইউথন মোটামুটি হাত ইয়ে অনর এই বাঙ্গাইতে বালি এগিন ফেলানোর ঘর দিয়ে ইউথ বড়ানোর ঘর দিয়ে ইউথ হাত শেষানোর ঘর দিয়ে এটা অনর এই ব্রাহ্মণহাটের আগে পর্যন্ত মদনঘাটের আগে পর্যন্ত ইনশাল্লাহ মাঝামাঝি যেহেতু পারি আর রিফারিং করে দিন যারা মানুষ আড়াছাড়া করতে পারে, গাড়ি চলাচল করতে পারে। এই যে হঠাৎ যারা আর্থিক সহযোগিতা অনুদান দিয়ে তারা ব্যাগগুলো দোয়া করিবেন, প্রবাসী বাইকগুলো দোয়া করিবেন। আর তারা আর 9 নম্বর ওয়ার্ডের অবস্থা শোন 9 নম্বর ওয়ার্ডের যারা আর্থিক বাইক যারা সহযোগিতা করছি ওনারা ব্যাগগুলো দোয়া করিবেন। আল্লাহ ব্যাগগুলো হেড মতো ব্যাগগুলোর দাম আল্লাহ কবুল করো। এটা এন অবস্থা আসলে বাসা করার জন্য এই যে হতা এই অবস্থা ইনশাল্লাহ গাড়ি মাল এখন খাই বাংলা ইটে আর বালি আরও ইনশাল্লাহ করিব। বিষয় গীতার বাবা আছে ইনশাল্লাহ, বাবা আছে তারপরে মনিটরিং করেন ইনশাল্লাহ। আমরা যারা আর্থিক সহযোগিতা করতেছেন আর্থিক সহযোগিতা করতে থাকবে এটা অবস্থা সহযোগিতা দেখাই তাদের বহুত কষ্ট, বহুত দিন অবহেলিত রুড়িবে